আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো সকালে নাস্তা করেই এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। এই তো বিছানাটা এখানে আমি গোছগাছ করে নিলাম, নিয়ে সব কাজ কাম শেষ করে এখন দুপুরবেলা আপনাদের ভাইয়া আমাকে মাছ আর মুরগি কিনে দিয়ে গেল। তো সেগুলাই এখন তো কাটাকাটি করে ধোয়াধাই করে ফ্রিজে রেখে এখন আমি রাত্রে রান্না বান্না করব। এই কারণে এখানে ডাউল ব্লেন্ডার করে নিছি, আর এখানে আলু ভুজুরি করে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি। আর আমি আজকে রান্না করব আম দিয়ে টক ডাল। যে গরম পড়ছে, এর সাথে ভালো খাবার আমার মনে হয় না আর কিছু আছে। তো ডাউলটা হয়ে গেছে, এখানে আমি ডাউলটা তেলে দিব। এই কারণে পাঁচফোড়ন আর তেজপাতা আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডাউলটা তেলে দিয়ে দিব। তো ডাউলটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর সব কিছুই আজকে হালকা পাতলায় রান্না করছি। তো কয়দিন ধরে এত গরম, বাতাস আছে কিন্তু অনেক, তারপরেও গরম লাগে। তো এখানে তো আমি আলু ভাজি করব, এই কারণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এখানে আলু ভাজিটা বসায় দিছি। তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি অফ ক্যামেরায় আলুটা ভাজি করে নিছি। যেহেতু কারেন্ট নাই এই কারণে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। তো আমি ফোনের আলোতেই ভিডিওটা করে নিচ্ছি। তো এই তো এখানে আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, কারণ কারেন্ট নেই, অন্ধকার আর এত গরম যে রান্নাঘরে থাকতে ইচ্ছা করতেছে না। তো আজকে হালকা পাতলায় রান্না বান্না করলাম। আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।